ইরান জাতিসংঘে নিযুক্ত কূটনৈতিক মিশনের মাধ্যমে ঘোষণা করেছে লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানি হত্যার বিচার ও আইনি ন্যায়সঙ্গত উপায়ে নিশ্চিত করবে। 2020 সালের 3রা জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদুস ফোর্সের এই প্রভাবশালী কমান্ডার নিহত হন। এই হামলার নির্দেশ সরাসরি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন। মার্কিন গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী ইরান সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে একটি পরিকল্পনা করছিল বলে দাবি করে। বিশেষত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তোলে মার্কিন প্রশাসন। আদালতের নথি অনুসারে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ফরহাদ শাকেরি নামের একজনের বিরুদ্ধে মামলা চলছে। তিনি ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের সদস্য হিসেবে মার্কিন গোয়েন্দাদের কাছে স্বীকার করেছেন যে তাকে ট্রাম্পের গতিবিধি পর্যবেক্ষণ ও হত্যা পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে ইরান এই অভিযোগ তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগসি এই অভিযোগকে তৃতীয় শ্রেণীর কমেডি নাটক হিসেবে অভিহিত করেন। তিনি আরো বলেন, ইরান এ ধরনের কোনো পরিকল্পনা করেনি এবং সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রকে লিখিতভাবে এই বিষয়ে নিশ্চয়তা দিয়েছে। তেহরান দাবি করছে তারা সোলাইমানি হত্যার বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আইনের মানদণ্ড মেনে একটি বৈধ ও ন্যায়সঙ্গত প্রক্রিয়া চালিয়ে যাবে। ইরান ও ইরাক উভয় দেশই একাধিকবার জানিয়েছে তারা আন্তর্জাতিক আইন অনুসারে হত্যাকাণ্ডের সংগঠক, অপরাধী ও পৃষ্ঠপোষকদের জবাবদিহিতার আওতায় আনতে আইনি লড়াই চালিয়ে যাবে। ইরান সোলাইমানি হত্যার ঘটনাকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে উল্লেখ করে বিচার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে এ ধরনের বাস্তবায়ন কিভাবে হবে এবং কোন ধরনের আইনি উদ্যোগে নেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি। এদিকে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে এবং ইরানের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যদিও ইরান তাদের প্রতিশোধের পথকে আইনি কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলছে। এই ইস্যু